হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। এডিয়ার লিভিং লাইফে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ কোনো ব্লগ আনিনি, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো খিচুড়ি রেসিপি। আজকে করব চিকেন দিয়ে খিচুড়ি বানাবো, মাংসের খিচুড়ি। মোদ্দা কথা হলো এটাই আজকে। আর এই হচ্ছে আজকে রেসিপি। এই জন্য আমি দেখুন এই যে চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল। এটা হচ্ছে শর্ট গ্রেন, ছোটো দানাটা নিয়ে নিয়েছি। আমি বানাবো না, আজকে মা বানাবে। মায়ের হাতে মাংসের খিচুড়ি আজকে। আপনারা চলুন দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। মা আজ কীভাবে রান্না করবে। আপনারা চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, আবার ফিরিয়ে নিয়ে এসো রায়, ফিরিয়ে নিয়ে এসো। এই যে রায় আজকে সাইকেল চালাচ্ছে, এই যে আমি বসে আছি এখানে। মা মাংসের খিচুড়ি বানানোর জন্য দেখুন কি কি সব ডাল নিয়েছে। মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল একসঙ্গে সবগুলোকে ভিজিয়ে দিয়েছিল, কিছুক্ষণ ভিজতে দেওয়া ছিল। দিয়ে তারপরে এই যে ছেঁকে নিয়েছে। গ্রাইন্ডার মেশিনে মশলাটা বেটে নেবে। তা কী কী নিয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই। জিরে নিয়েছে, গোটা জিরে আছে, শুকনো লঙ্কা আছে, আদা কুচি আছে, রসুন কুচি আছে। ওগুলোকে এখন একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবে। আর এই যে চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। কড়া চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দেওয়া উনুনও ধরিয়ে দিয়েছে। কড়া চাপিয়ে দিয়ে আলুটা প্রথমে ভেজে নিল। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিল, গোল গোল করে আলু কেটে রেখেছিল, লাল লাল করে ভেজে নিয়েছে ওগুলো। আর পেঁয়াজ একটু ভেজে রেখেছিল, সেটা গার্নিশিংয়ের জন্য কাজে লাগাবে বলে। সে আলু ভাজার পরে যে তেল পড়ে রয়েছিলো, সেই তেলের ওপরে দু তিনখানা মনে হয় 3-4টে পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছিলো, সেই পেঁয়াজ কুচি দিয়েছে। হলুদ দিয়ে দিল। মার একটা রান্নার পদ্ধতি হচ্ছে, প্রথমে মা কী করেন, হলুদ দিয়ে দেন। দিয়ে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলো এখন সেই মশলাটাকে এখন দিয়ে দেবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। হলুদটা তেলের উপরে দিয়ে দিতে পেঁয়াজগুলোর ওপরে খুব সুন্দর একটা কালারে চলে এসছে। আর গ্রাইন্ডারে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিল সেটা মা এখন দিয়ে দিল পুরো মশলাটা। এবারে বেশ কিছুক্ষণ ওগুলো দিয়ে কষিয়ে নেবে মশলাটাকে। মা নুনটা আগেই দিয়ে দিয়েছিল পেঁয়াজ ছাড়ার পরে। তার কারণ হচ্ছে পেঁয়াজ কিছু দিয়ে দেওয়ার পরে নুনটা দিলে কী হয় বলুন তো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্য মা আগেই দিয়ে দেন, আগেই নুন আর হলুদ বেশিগুলো দিয়ে দেন। আমি দেখেছি রান্নার সময়। মশলাটা কষা হয়ে গেছে। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা এই যে দিয়ে দিল পরে। এবার দেখুন কালারটা আরও সুন্দর হবে। আর একটু কষিয়ে নেবে 1-2 মিনিট মতো, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবে। বলো, একটু জল দিয়ে দিয়েছে মশলাটা যাতে না লেগে যায়। মশলাটা ফুটতে শুরু করেছে দেখুন। দিয়ে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিল, সেই চিকেনটা মশলার গ্রেভির উপরে, মশলাটার উপরে গ্রেভি হয়ে গেছে, খুব সুন্দর একটা মশলার উপরে দিয়ে দিল। এরপরে ওটাকে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষে নেবে, যাতে গন্ধ না ছাড়ে। মাংস যত কষাবে তত টেস্টি হয়। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, দেখতে তো এত সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব সুন্দর হবে আর ভীষণ টেস্টি হবে। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম মা, কাঁচা লঙ্কা দিয়ে দিতে ভুলে গেছিলো বলে আবার 4-5খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কষাও হয়ে গেছে দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর কষা হয়ে গেছে। আর এরপরে মাংসর পিসগুলোকে তুলে নেবে একটা অন্য থালায়, গ্রেভিটা শুধু পড়ে থাকবে। মায়ের একে একে পিসগুলো তুলে নিচ্ছে গ্রেভিটা থেকে।
মাংসের পিসগুলো তুলে নেওয়ার পরে যে গ্রেভিটা পড়ে থাকবে, সেই দেখুন গ্রেভিটা পড়ে আছে, যে গ্রেভিটা পড়ে থাকবে ওই গ্রেভির মধ্যে বাসমতি চাল আর শর্ট গ্রেনটা আর আপনার 3 ধরনের ডাল রয়েছে, মুসুর ডাল, ছোলার ডাল আর মুগ ডাল, ওগুলোকে ভালো করে এই মশলার মধ্যে দিয়ে এখন কষিয়ে নেবে এখন। তাহলে খুব সুন্দর টেস্টি হয় আর খেতে তো অপূর্ব হয়। আমাদের বাড়িতে এটা হামেশাই হয়, বিশেষ করে মায়ের বাড়িতে মা এটা প্রায় করে খাওয়ান। একটু বৃষ্টি পড়লে আর কি, বর্ষা এলেই মাংসের খিচুড়ি, মায়ের হাতে লাজবাব মাংসের খিচুড়ি। গ্রেভিটা দেখে তো আমার জিভে জল চলে আসছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে ডালগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেবে। কাপড়টা দিয়ে ধরে নাড়লে তাহলে ভালো নাড়া হবে। আর একটু নাড়াচাড়া করবে। আসলে কি বলুন তো, গ্রেভিটার মধ্যে কষে নিলে চাল ডাল সব কিছু আরও টেস্ট জন্য বেড়ে যায়। ওপাশে হাঁড়িতে জল গরম হতে দিয়েছিল মা, এবারে কষা হয়ে গেছে পুরো চাল ডাল সব কিছু। এবারে হাঁড়ির গরম জলের মধ্যে একে একে চাটুতে করে করে দিয়ে দিচ্ছে দেখুন মা। আর খুব সুন্দর হয়েছে দেখতেও, কালারটা দেখুন। আলুগুলো যে ভেজে রেখেছিলো গোল গোল করে লাল করে, ওগুলো এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিল। একটু ফ্লেমটা বাড়িয়ে দিবে, একটু ফুটবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তার কারণে এটা হচ্ছে শর্ট গ্রেনটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। বাসমতি রাইসের শর্ট গ্রেনটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি। হয়ে গেছে খিচুড়িটা দেখুন। এবার খিচুড়িটা নামানোর আগে যে মাংসের পিসগুলো তুলে রেখেছিল সেই মাংসের পিসগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিল। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে, এখানে কিশমিশ দেবে, এরপরে কিশমিশ দিয়ে আর নাড়াচাড়া করবে বেশ কিছুক্ষণ। তারপরে পেঁয়াজ ভেজে রেখেছিল গার্নিশিংয়ের জন্য, বেরেস্তা দিতে বলি আমরা, সেটাকে কিশমিশগুলো দিয়ে দিল। এরপরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবে, বেশিক্ষণ না, সবই হয়ে গেছে প্রায়। এবারে যাদের খেতে ইচ্ছে করবে ঘি, তারা ঘি দিয়ে খাবে, তার কারণ সবাই তো আর ঘি খান না বাড়িতে, তাই পছন্দ মতো যে যার নিয়ে নেবে ঘিটা। এবার এই মাংসের খিচুড়ি রেডি হয়ে গেছে। আর বেশি বকবক করবো না, গরম গরম খিচুড়ি খেয়ে নিই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটি শেষ করলাম।